আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আটা দিয়ে তৈরি ফ্রুটস কেক। তোমরা তো কেক অনেকভাবেই খেয়েছো ময়দা দিয়ে, কিন্তু ময়দা তো শরীরে অনেক ক্ষতি করে, ময়দা খাওয়াটা ঠিক না। তো সেজন্য ভাবলাম আজকে আটা দিয়ে তোমাদের সঙ্গে ফ্রুটস কেক তৈরি করে দেখাই। আর এই শীতকালে তো ড্রাই ফ্রুটস খাওয়া খুবই ভালো। অনেক বাচ্চা আছে ড্রাই ফ্রুটস খেতে চায় না, তো এভাবে করে কেকের মাধ্যমে খাওয়ালে কিন্তু অবশ্যই খেয়ে নেবে, আর কেকটা খেতেও ভালো হয়। আর যেহেতু আটা দিয়ে তৈরি, সেজন্য শরীরের কোনো ক্ষতিও সেরকম হয় না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো কেকটা বানানোর জন্য আমি একটা চায়ের কাপ মেপে সমস্ত কিছু দেব। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ চায়ের কাপ মেপে আমি চিনি দিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তো ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু খুবই ধ্যান দিয়ে করতে হবে, কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না। এত কষ্ট করাই সব বেকার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই কাপ মেপে আমি 1 কাপ জল দিলাম। জল দেওয়া মাত্রই কিন্তু ক্যারামেলটা একটু ফুটে উঠলো। তারপর একটুখানি ফুটিয়ে আমি এটা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই করাই ভালো। তো আমি দেখতে পাচ্ছ ক্যারামেল আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপ মেপেই আমি 1 কাপের চেয়ে একটু কম আমি নিয়েছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারো। আর নিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা যদি খুব টক হয় তাহলে কিন্তু পরিমাণটা কম বেশি করতেই পারো। আমার টক দইটা কিন্তু খুব বেশি টক ছিল না। আর দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আমি ওই যে ঢাকনাটা থাকে ভ্যানিলা এসেন্সের, সেই ঢাকনা মেপে দিলাম। ওইটা কিন্তু 1 চামচের ঢাকনা। তো এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমার মিক্স হয়ে গেছে। এরপর কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেব যে আমি চিনির ক্যারামেলটা তৈরি করেছি, সেই ক্যারামেলটা এর মধ্যে মিশিয়ে দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এই কেকটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ক্যারামেলটা দিয়ে পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর চায়ের কাপ মেপেই আমি 2 কাপ দেব আটা। আটার জায়গায় তোমরা চাইলে ময়দা ব্যবহারও করতে পারো। তো দেখতেই পাচ্ছ 2 কাপ আমি আটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতেই একটা নর্মাল ব্যাটার চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এভাবে মিশিয়ে নিলাম। আর যদি তোমাদের মনে হয় চিনির পরিমাণটা কম আছে তাহলে কিন্তু এখানে চিনিটা মিশাতে পারো, পাউডার চিনি। কিন্তু আমি এত বেশি মিষ্টি বানাবো না। আর এখানে আমি 1 কাপের মতো পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতেই কিন্তু একটা নর্মাল ব্যাটার চলে আসবে। দেখতেই পাচ্ছ কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এরপর এটা আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফুটি। ড্রাই ফ্রুটস কিন্তু কী মেশাবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। আমার বাড়িতে যেসব ড্রাই ফ্রুটস ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। তো টুটি ফুটির মধ্যে আমি একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। আর আমি কেকের প্যানটা তৈরি করব, তার জন্য আমি একটা সাদা কাগজ এভাবে করে গোল শেপে কেটে নিচ্ছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারো। না বাটার পেপার থাকলে এই কেকের প্যানের মধ্যে একটু গুঁড়ো আটা লাগিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে পারো। তো আমি কেকের প্যানের মধ্যে কিন্তু একটু সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর এরপর যে সাদা রঙের কাগজটা আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে লাগিয়ে আবারও উপর থেকে একটু তেল লাগিয়ে ভালো করে লাগিয়ে নেব। তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো, চাইলে আটার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর না হলে আমার মতো এভাবে সাদা কাগজ কেটে এভাবে করে লাগিয়ে নিতে পারো। তো এভাবে করে তেল লাগিয়ে কেকের প্যানটা একদম রেডি করে নিলাম। এরপর অন্যদিকে ড্রাই ফ্রুটসগুলো রেডি করব। টুটি ফুটি আমার রেডি হয়ে গেছে। এখানে অল্প কিছু আরও ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি নিয়েছি কাজু, নিয়েছি কিশমিশ,
নিয়েছি বাদাম, নিয়েছি খেজুর। এবারে সমস্ত কিছু কেটে নিয়েছি। কেটে নেবার পর এগুলোর মধ্যেও আমি গুঁড়ো আটা উপর থেকে ছড়িয়ে দেব। গুঁড়ো আটা ছড়িয়ে দিলে কি হবে, তাহলে ড্রাই ফ্রুটসগুলো শুধুমাত্র এক জায়গায় রয়ে যাবে না, উপর নিচে সর্বত্রই কেকটা খাওয়ার সময় পাওয়া যাবে। তাহলে খেতেও কেকটা কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এভাবে করে আমি আটাটা উপর থেকে শুকনো ছড়িয়ে পর ভালো করে ড্রাই ফ্রুটসের মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর এরপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমি আস্তে আস্তে করে ড্রাই ফ্রুটসগুলো দিতে থাকবো। অল্প ড্রাই ফ্রুটস দিলাম আর কিছু পরিমাণে রাখলাম যাতে উপরে সাজানোর সময় দিতে পারি। তো দেখতেই পাচ্ছ সমস্ত ড্রাই ফ্রুটস আমার এখানে দেওয়া হয়ে গেছে। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। আর বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে আমি বানাচ্ছি কারণ হচ্ছে শীতকালে এরকমই ড্রাই ফ্রুটস খাওয়া দরকার। আর যেহেতু বাচ্চারা খেতে চায় না, আর এভাবে করে ড্রাই ফ্রুটস দিয়ে কেক দিয়ে বানালে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। তো ড্রাই ফ্রুটস সহ আমি কেকের ব্যাটারটাকে আমি কেকের প্যানের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু বাটিটাকে একটু ভালো করে একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চারিদিকে কেকটা কোথাও ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে সে জায়গাটা ভালো করে মানে খালি থাকবে, ভালো করে ফুলবে না। তো সেজন্য এভাবে করে ঝাঁকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে একটা টুথপিক দিয়েও এরকম করে ভালো করে নাড়িয়ে নিতে পারো, তাহলে কোথাও খালি থাকবে না, পুরো জায়গাটাই ভরে যাবে। এভাবে করে নাড়িয়ে নেবার পর উপর থেকে সুন্দর করে আবারও ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেকের মধ্যে মোরব্বা থাকলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি তো বললামই আমার বাড়িতে যেসব ড্রাই ফ্রুটস ছিল সেগুলো দিয়ে আমি আজকে কেকটা বানালাম। তো মোরব্বা আমার কাছে ছিল না বলেও এটাকে আমি স্কিপ করে গেছি। তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো দিয়েই বানাতে পারো। এভাবে করে সমস্ত কেকটাকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম। আর আমি কিন্তু অন্যদিকে গ্যাসের আঁচে কিন্তু একটা পাতিলা বসিয়ে দিয়েছি হাই হিটে গরম হওয়ার জন্য। তো এভাবে দেখতেই পাচ্ছ একটা পাতিলা, তার সঙ্গে স্ট্যান্ড লাগিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে। তারপর কেকটাও আমার রেডি হয়ে গেছে সাজানো। এরপর ওই প্যানের মধ্যে রেখে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা লাগিয়ে দেব। তো 15 মিনিট পর আমি দেখছি কেকটা কী অবস্থাতে আছে। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু বাকি, এখন শুধুমাত্র 15 মিনিট হয়েছে। আর আমি আটা দিয়ে কোনোদিনও আগে কেক বানাইনি, এবার প্রথম বানাচ্ছি। তো সেই জন্য টাইমটাও আমি ঠিক জানি না বলে তাই বারবার আমি খুলে খুলে দেখছি কতক্ষণ টাইম লাগছে। এখন কিন্তু আমার হয়েছে প্রায় 30 মিনিটের মতো। কেকটা দেখছোই ফুলে অনেকটাই উঠে এসছে। তো 30 মিনিট কিন্তু হয়ে গেছে। এটাকে আমি আবারও ঢাকা লাগিয়ে দিলাম, যেহেতু এখনও পর্যন্ত হয়নি। তো 30 মিনিট হয়ে যাবার পর 45 মিনিট পর আমি আবারও খুললাম। কেকটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটা টুথপিক লাগিয়ে দেখলাম, লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমার রেডি। তো এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা লাগিয়ে আবারও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে করে কেকটা ঠান্ডাও হয়ে যাবে, আর যে গরম হিটটা তার মধ্যে কেকটা যতটুকু বাকি থাকবে হয়েও যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু টোটাল টাইম কেকটা কিন্তু আমি 5 মিনিট আগে হাই আছে পাতলাটাকে রেখেছিলাম, 45 মিনিট কুক করেছি, আবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তাহলে তোমরা বুঝেই নাও যে কেকটা তৈরি হতে কতটা টাইম লেগেছিল আমার গ্যাসের চুলাতে। তো কেক কিন্তু একদম রেডি। এটাকে ডিমোল্ড করব, তার জন্য আমি যেহেতু কেকটা ছাইয়ের থেকে ছেড়েই এসেছিলো, কিন্তু তাও আমি আরেকবার রিস্ক নিলাম না, একবার ছুরি দিয়ে ভালো করে চারিদিকটা একটু নেড়ে নিলাম। তারপর একটা বাটির মধ্যে এভাবে করে উল্টে দিলাম। এটা আমার ডিমোল্ড হয়ে গেল। এরপর পেছন থেকে যে কাগজটা আছে সেটাকে আস্তে আস্তে করে তুলে নেব। তো আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর তৈরি হবে, আর এত নরম হয়েছিল কি বলবো, ভীষণই ভালো হয়েছিল। হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম। আমি কিন্তু 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা ব্যবহার করেছিলাম, যেটা কিন্তু মানে 1/2 চামচেরও কম, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি স্কিপ করে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু কেক রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু
অসাধারণ হয়েছিল। দেখতে তো অসাধারণ হয়েইছে যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর ড্রাই ফ্রুটস দেওয়া কেকগুলো আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, খুবই চটজলদি কিন্তু এভাবে করে বাড়িতে তোমরাও কেক তৈরি করে নিতে পারবে। আর আটা দিয়ে, ময়দা দিয়ে না, তা শরীরের পক্ষে কোনো ক্ষতিও করবে না, আর এমন কিছু জিনিস লাগেনি যেটা তোমাদের বাড়িতে নেই। কেকটা তৈরি করার জন্য যা যা সামগ্রী লেগেছে সবার বাড়িতে সবসময় থাকে। হ্যাঁ, ড্রাই ফ্রুটসটা যার বাড়িতে যেরকম থাকবে সেরকম দিয়েই বানিয়ে নেবে, এতে কোনো অসুবিধা নেই। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আর সবারকে অনুরোধ রইল, তোমরা সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও।